আসসালামু আলাইকুম। কাঁঠালের এই সিজনে কাঁঠাল দিয়ে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব, যেই পিঠার রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে। যাকে এভাবে কাঁঠাল দিয়ে পিঠাগুলোকে বানিয়ে খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। মুখে স্বাদ লেগে থাকার মতো কাঁঠালের এই পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর পিঠার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার হলো বাসাতে বানিয়ে ট্রাই করে দেখবেন। সবাই দেখবেন এত বেশি পছন্দ করবে যে বারবার বায়না করবে এইভাবে কাঁঠালের পিঠার এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। পিঠার এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি 5 পিস পরিমাণে আমি কাঁঠালের কোয়া নিয়েছি। তো এখানে কাঁঠালগুলোকে বিচি খুলে এখানে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই কাঁঠালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। এবার এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1 কাপ পরিমাণ চিনি। তো এখানে আমি আধা কাপ করে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। সাথে এখানে 2টি ডিম দিয়ে দিব। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা এখানে ব্লেন্ড করার জন্য সরাসরি এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ওগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। তো এগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখানে খুব ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে এখানে অ্যাড করছি ময়দা। এখানে আপনারা আটাটাও নিতে পারেন। তো এখানে যতটুকু পরিমাণে এখানে আমার ময়দা লাগবে এখানে আমি ততটুকু পরিমাণ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি যেই ময়দাটুকু দিয়েছি পরবর্তীতে এখানে ব্যাটারটিকে আরও ঘন করার জন্য আমি এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিলাম। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে ব্যাটারটিকে একটু ঘন করে তৈরি করে নিয়েছি। কাঁঠালের এই পিঠাগুলোকে তৈরি করতে ব্যাটারটিকে আমি কীরকম ঘন রেখেছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি কাঁঠালের পিঠাগুলোকে বানিয়ে নিব। কাঁঠালের এই ভরা মৌসুমে অবশ্যই এভাবে আপনারা কাঁঠালের পিঠার এই রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন। চুলায় এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটার দিয়ে দিব। তো এখানে প্রতিটা খোপের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ফ্রাই প্যান না থাকে সেই ক্ষেত্রে নর্মাল ফ্রাই প্যানের মধ্যে একটি একটি করে প্যানকেকের মতো আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে এখানে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। পিঠাগুলোকে প্রায় 1.5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটাকে খুলে এগুলোকে একবার উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে আবারও এগুলোকে আমি ঢেকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইভাবে উল্টে পাল্টে দুইটা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। খুব বেশি হাই হিটে এগুলোকে ভাজতে যাবেন না, এতে করে দেখা যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলোকে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে বড় একটি ফ্রাই প্যান নিয়ে এরকম ছোট ছোট করে একসঙ্গে অনেকগুলো দিয়েও ভেজে নিতে পারেন। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এইভাবে যদি কাঁঠালের এই ভরা মৌসুমে বা সিজনে যদি আপনারা পিঠাগুলোকে একবার বানিয়ে খান, কথা দিচ্ছি এইভাবে পিঠাগুলো আপনারা বারবার বানাবেন। যাকে এভাবে একবার পিঠাগুলোকে বানিয়ে খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। আমের পিঠা তালের পিঠা তো আমরা অনেক খেয়েছি, কাঁঠালের পিঠাও যে খেতে এতটা মজার লাগে, যারা পিঠাগুলো বানিয়ে খান তারা অবশ্যই জানেন যে কাঁঠালের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি পিঠার মধ্যে ভালো লাগে। এই পর্যন্ত কাঁঠাল দিয়ে বেশ কিছু পিঠা রেসিপি আমি তৈরি করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। বাচ্চাদের টিফিনও এভাবে আপনারা ঝটপট কাঁঠালের পিঠার এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, অথবা সকাল বিকেলের নাস্তা হিসেবেও পিঠাগুলোকে আপনারা বানিয়ে নিতে পারেন। একেবারে সহজভাবে নরম তুলতুলে কাঁঠালের পিঠা রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। সময় নিয়ে এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।